আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রমজানের দুটি ইফতার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তৈরি করে নেব বেগুনি। তার জন্য আমি বেগুনগুলো সুন্দর করে কেটে লবণ পানি দিয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আপনাদের সাথে শেয়ার করব। বেগুনি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন। এখন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সামান্য রসুন বাটা, আদা বাটা। এবার পানি দিয়ে আগে উপকরণগুলো আমি পানি দিয়ে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা মেখে নেব। এই তো আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে, এরকম হয়েছে। এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। এই যে আমি চুলাতে কড়াই বসিয়ে দিছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। এই তো আমার তেলটা একদম গরম হয়ে গেছে, এখন আমি বেগুনিগুলো দিয়ে দেব এক এক করে। এই তো আমি বেগুনিগুলো দিয়ে দিয়েছি, এখন হালকা আছে আমি ভেজে নেব। এই তো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকো ফুলকো বেগুনি। এখন আমি উঠিয়ে নেব। আমি তৈরি করব আলুর পাকোড়া। এই জন্য আমি আলুগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো অল্প একটু ময়দা, দিয়ে দিব অল্প পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুর পাকোড়া গুলো ভেজে নেব। চুলাটা আমি সামান্য হিটে রেখেছি, মিডিয়াম আছে আমি ভেজে নেব। তো ভাজা এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেব। এই তো আলুর পকোড়া গুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে রাখবো। এই তো দেখেন আমাদের ঝটপট দুইটা ইফতারি রেডি হয়ে গেল। তো আমরা তো পেঁয়াজ সবসময় খাই, কিন্তু মানে খেতে খেতে একদম বোরিং লাগে, সেজন্য আমি বানিয়ে নিলাম আলুর পকোড়া আর একদম ঘরোয়া ভাবে বেগুনি। এই তো দেখেন একদম মুসমুসে, খুব সুন্দর হয়েছে। আর বেগুনিটা একটু দেখাই আপনাদেরকে, অনেক সুন্দর হয়েছে। তো সবাই বাসায় তৈরি করে খাবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।